মোহিনীর ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। প্রস্তরের মূর্তির মতো যেন মহাপ্রাণ। জীবনানন্দ দাশ দেখিয়েছিলেন এক শান্ত মহিমান্বিত দৃশ্য, যেখানে ঘোড়ারা মুক্ত আকাশে জ্যোৎস্নায় ঘাস খায়। কিন্তু 2025-এ দাঁড়িয়ে আজ আমাদের দেখতে হচ্ছে এক বিভৎস চিত্র। কবির সেই মহাপ্রাণ আজ ডাস্টবিনের স্তূপে মুখ গুজে খাবার খুঁজছে। ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন। ওর সামনের পা দুটোর দিকে শক্ত দড়িতে বেঁধে রাখা হয়েছে পা দুটো, যাতে সে বেশি দূর যেতে না পারে। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যখন ওর বিশ্রাম নেওয়ার কথা, তখন ওকে ছেড়ে দেওয়া হয়েছে ডাস্টবিনের পচা গলা আবর্জনার মধ্যে। সারাদিন খাটিয়ে মালিক পকেট ভরেছে ঠিকই, কিন্তু দিন শেষে ওর কপালে জোটেনি এক মুঠো ঘাস। ডাস্টবিনের বিষাক্ত, পচা আর অখাদ্যই যেন আজ ওর বেঁচে থাকার অবলম্বন। যে মালিকের জন্য সারাটা দিন ঘাম ঝরিয়েছে, সেই মালিকই ওকে রাতের অন্ধকারে পা বেঁধে ছেড়ে দিয়েছে। ময়মনসিংহের এই করুণ দৃশ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা দিন দিন কতটা অমানবিক হয়ে উঠছি। সব শেষে বলতেই হয়, আমরা কি সত্যি মানুষের মতো মানুষ হতে পেরেছি?